নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের প্রত্যেকের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ইনসেক্টিসাইড অথবা পেস্টিসাইড, ওমাইট ওমাইটের ব্যবহার নিয়ে আজকের বলবো। আমরা কিন্তু এই সময় শীতকালে গাছ করতে গিয়ে প্রত্যেকেই কম বেশি মাকড় দ্বারা আমাদের গাছগুলো আক্রান্ত হয় এবং সেই মাকড়কে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে এই ওমাইট কীটনাশকটি। এবং এই ওমাইট কীটনাশকের ব্যবহার এবং এর ক্ষতির দিক বা ভালো দিক এবং ব্যবহার বলির সময় কি কি নিয়ম মেনে চলতে হবে সমস্তটা আজকে ডিটেলসে ভিডিওতে বলবো। ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় যখনই আমি ভিডিও দেব আপলোড করব তখনই আপনার নোটিফিকেশানে আমার চ্যানেলের ভিডিওটি পৌঁছে যাবে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল, কারণ সবাই মিলে সুন্দরভাবে যাতে আমরা বাগান করতে পারি সেইটাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য বা লক্ষ্য। সবুজায়নে ভরে উঠুক আমাদের প্রত্যেকের বাগান, প্রত্যেকের বাড়ি, এবং পৃথিবীটাও দেখবেন এইরকমভাবে একদিন আবারও সবুজ হয়ে উঠবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই গাঁদা বাগানের মধ্যে কিন্তু এই মাইটসের আক্রমণ হয়েছে, রেড মাইটস এটা। তো এরকম কম বেশি প্রায় প্রচুর প্রজাতির মাইটস বা মাকড় দেখা যায়, যেগুলো কিন্তু অতি সূক্ষ্ম এবং সূক্ষ্ম সহজে কিন্তু যখন আক্রমণ করে, এরা পাতার নিচে থাকে প্রথম, ডিম বা লার্ভা এদের হয়, তারপরে কিন্তু এরা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের গাছে। সময় একেবারেই দেয় না, কিন্তু মাইটস লাগার প্রথমের দিকের যে লক্ষণটা আমাদের মাথায় রাখতে হবে সেটা গাছের পাতাগুলো দেখুন, সবুজ থেকে এরকম সাদা সাদা হয়ে ছোপ ফুটফুট হয়ে থাকবে। প্রথমে কিন্তু এরা জাল সৃষ্টি করে না, প্রথম যখন আক্রমণ হয় পাতার তলায় থাকে এবং পাতার মধ্যেকারের রস চুষে খেতে থাকে খাদ্য হিসাবে। আর অবশ্যই কিন্তু দ্রুত বংশবিস্তার করে, এদের বংশবিস্তারের মাত্রা কিন্তু অতি দ্রুত। এবং এই যে জাল দেখুন, ফুলের উপর দিয়ে যে জালের মতন একটা সৃষ্টি হয়েছে, এই রকম কিন্তু এরা জালের মতো সৃষ্টি করে এবং তারপর থেকে দ্রুত হারে বংশ বিস্তার করতে থাকে এবং ফুল, পাতা, কুঁড়ি সমস্ত রস চুষে খেতে থাকে। আর এক সময় দেখবেন এইরকমভাবে পুরো গাছটাকে এরা ছেয়ে ফেলবে এবং আপনার গাছটি কিন্তু মারা যাবে, ফুল আর থাকবে না। তো বন্ধুরা, এইভাবে যখনই হবে, যখনই এরকম অবস্থা হবে, আপনারা যখনই দেখবেন যে আপনাদের গাছগুলি এই রকম জায়গায় চলে এসেছে বা এরকম সাদা সাদা ছোট ছোট পাতার মধ্যে যে ফুটফুট মতন আছে, তৎক্ষণাৎই আপনাদের কাছে যে মাকড়নাশক থাকবে আপনারা কিন্তু প্রয়োগ করবেন। ওমাইট নিয়ে একটা কথাই বলবো, আমি ব্যবহার করেছি এবং ব্যবহার করার পর কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আর সেই কারণেই আপনাদেরকে বলবো যে ওমাইটটা ব্যবহার করার জন্য। এটা কোনো বিজ্ঞাপনমূলক ভিডিও নয় বা প্রমোশনালমূলক ভিডিও নয়, এটা আমি আমার বাগানে ব্যবহার করে উপকার পেয়েছি, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, প্রথম অবস্থায় এইরকম পাতার উপরে দাগ হয় এবং তার মানে বুঝতে হবে আপনাকে যে মাকড়ের আক্রমণ হয়েছে গাছে। তো তৎক্ষণাৎই আপনারা কিন্তু এই মাকড়নাশক স্প্রে করে দেবেন। ওমাইট ভীষণ ভালো কাজ দেয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। যারা আক্রমণ হয়েছে যাদের গাছে মাকড়ের, বিভিন্ন ফুল গাছেই হয় মাকড়ের আক্রমণ, ফল গাছে হয়, সবজি গাছে হয়। তো যারা আক্রান্ত হয়েছে যাদের গাছ, তারা কিন্তু এই জিনিসটা স্প্রে করার পরে বা ব্যবহার করার পরেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কতটা দ্রুত রেজাল্ট দেয় ওমাইট। এই ওমাইট কিন্তু 36 ধরনের বা 36 প্রজাতির মাকড়ের উপরে অতি দ্রুত কাজ করে। আর এর যে ওমাইট কিন্তু কম বেশি আমরা 72টা যে দেশ, তার সেখানে পাওয়া যায় এবং ব্যবহার করা হয় এই ওমাইট। এই ওমাইটের কেমিক্যাল কম্পোজিশন বা ওমাইটের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে প্রপাজেট 57% ইসি। এটা কিন্তু একটা খুব ভালো একটি কীটনাশক বা মাকড়নাশক।
এটা ব্যবহার যদি সঠিক নিয়মে আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গাছগুলি মাকড়ের থেকে রক্ষা পাবে অতি দ্রুত। আর শুধু কেবলমাত্র মাকড় নয়, মানে মাকড়ের যে বড় মাকড় তাই নয়, এই ওমাইট কিন্তু মাকড়ের ডিম এবং লার্ভাও নষ্ট করতে সক্ষম। অর্থাৎ যে মাকড়গুলো রয়েছে তারা তো মারা গেল, কিন্তু তাদের ডিমগুলো বা লার্ভাগুলো তারাও কিন্তু মারা পড়বে এর সঠিক ব্যবহারে। আর এই ওমাইটের ব্যবহার এই কারণে আমি বলবো মানে করার জন্য, তার কারণটা হচ্ছে দ্রুত রেজাল্ট তো আপনারা পাবেনই, আর তার সাথে কিভাবে এই মাইটকে মারতে সক্ষম হয় সেটা হচ্ছে মানে সংস্পর্শ, অর্থাৎ স্পর্শজনিত কারণে কিন্তু মাইটস মারা পড়বে। তার মানে যে শারীরিক ভাবে সে কিন্তু বিকলাঙ্গ হয়ে যাবে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু মাইটস মারা যাবে। তো এই ওমাইট কিন্তু আর একটা ব্যবহারের সতর্ক বার্তা আমি বলবো, এগুলো আপনারা কন্টেনারের গায়েতেও থাকবে লেখা এবং ছবিও থাকবে, দেখে নেবেন। এই ওমাইট কিন্তু ব্যবহার করার সময় আপনাদের নাক মুখ ঢেকে রাখবেন, পারলে কোনো গ্লাস বা সানগ্লাস পরে নেবেন, আর হাতে গ্লাভস পরাও উচিত কারণ ভীষণ তীব্র এই কীটনাশক। আর অবশ্যই বাড়ির বাচ্চাদের থেকে কন্টেনারটাকে দূরে রাখবেন, আর কন্টেনারটিকে ঠান্ডা জায়গায় রাখবেন, মানে ঠান্ডা বলতে মানে যেখানে রোদ পড়বে না, সূর্যালোক পড়বে না, সেই রকম জায়গায় কিন্তু আপনারা এটাকে রাখবেন। আর কতটা পরিমাণে ডোজ নিতে হবে, আমি এটা 2 লিটারের জল ভরে নিয়েছি এতে, এবং 2 লিটারের এই পাত্রের মধ্যে আমি কিন্তু 40 ফোঁটা নেব, অর্থাৎ 1 লিটারের মধ্যে 20 ফোঁটা, অর্থাৎ 1 ml। এই নিয়মে আপনাদের কিন্তু এই ওমাইট ব্যবহার করতে হবে। আর এই 20 ফোঁটা 1 লিটারের জন্য, 2 লিটারের জন্য 40 ফোঁটা, এইভাবে আপনারা কিন্তু উপরে একটা ছিদ্র করে নিলে দিতে পারবেন। আর দাম যদি বলতে চান, দেখুন দাম কিন্তু সব সময় সব জায়গায় সমানভাবে থাকে না, অফলাইনে কম বেশি হয়, আর অনলাইনে আপনারা চেক করে নিতে পারবেন, এর দামটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইনের মধ্যেও। অনলাইনে যে সমস্ত জায়গায় এই সমস্ত গাছের কীটনাশক বা সার পাওয়া যায় সেই সমস্ত জায়গায় আপনারা যদি ট্রাই করেন আপনারা দেখতে পেয়ে যাবেন, বা আপনাদের যদি লোকাল কোনো ফার্টিলাইজার শপ থাকে সেখানে গিয়ে আপনারা কিন্তু দাম জেনে নিতে পারেন। সাধ্যের মধ্যেই কিন্তু এর দাম, মানে খুব বেশি নয়। তো যাই হোক, দাম নিয়ে কিছু আর বলবো না। তো এরপরে যেটা ব্যবহারটা সেটা বলে দেবো, খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে মানে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার একটুখানি বেরিয়ে গেছিলো মুখটা সঠিকভাবে আটকানো না থাকার জন্য, তো একটু সাদা রঙের হয়ে যায় পুরো, আর দুধের মতো। আর এটাকে যখন স্প্রে করবেন, কোন সময় স্প্রে করবেন, এটাকে স্প্রে করবেন অবশ্যই বিকেলের দিকে, যে সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে সেই রকম সময়ে কিন্তু আপনাদেরকে এটা স্প্রে করতে বলবো। আর এই ওমিটের কাজ কিন্তু আরও ভালো আপনারা পাবেন যদি ফ্রিজের ঠান্ডা যে জল, সেই ঠান্ডা জলের সাথে মিক্সড করে যদি এই স্প্রেটা আপনারা করেন। তার কারণটা হচ্ছে মাকড় কিন্তু যে ঠান্ডা জল ফ্রিজের সেটা কিন্তু একেবারে নিতে পারে না। আর যখন গাছ আমার দেখেছেন যেভাবে মাকড়ে ছেয়ে গেছে, তো সেই রকম সময় আপনারা এটাকে ব্যবহার করবেন 3 দিনের ব্যবধানে ব্যবহার করবেন দ্বিতীয়বার, এবং তারপরে 7 দিনের ব্যবধানে তৃতীয়বার। এইভাবে ব্যবহার করলে যাদের গাছে মাকড় আক্রান্ত হয়ে গেছে তাদের গাছ থেকে কিন্তু সম্পূর্ণরূপে মাকড় বিদায় নেবে। আর যাদের গাছে সেভাবে আসেনি তারাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর মাকড় আসবে না। সেটা আমি বলবো যে মাসে 2 বার 15 দিনের ব্যবধানে, অথবা যাদের গাছ একটু ছোট তারা মাসে 1 বারও ব্যবহার করতে পারেন। তো সেটা ব্যবধানটা 20 দিনের ডিফারেন্সটা হতে হবে। তো এই রকমভাবে আপনারা কিন্তু এই ওমাইট ব্যবহার করলে নিজেরাই রেজাল্ট আপনাদের স্বচক্ষে দেখতে পেয়ে যাবেন যে কতটা মানে দ্রুত কাজ হয়েছে, এবং খুব ভালোভাবে কিন্তু মাকড় নিধন আপনাদের পক্ষে সম্ভব হবে। তার কারণটা এই মাকড়ের জন্য কিন্তু আপনাদের শুধু যে গাছে আক্রান্ত হবে সেই গাছ নয়, পাশের গাছও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জবা গাছে কিন্তু ভীষণ পরিমাণে ধরে। তো যাই হোক, আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক। আর আপনার বাগান যদি সবুজ হয়ে থাকে, ফুলে ফুলে ভরে থাকে, আপনার মনও কিন্তু খুব ভালো থাকবে। আর
মন ভালো রাখার সাথে জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা এই গাছেদের থেকে নিয়ে নিতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই।